নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে একটি আপনাদের জিনিস জানাবো, যে মন্ত্রের সাহায্যে আপনি দুটো জিনিস করতে পারবেন। কাউকে বশীকরণ, অর্থাৎ কেউ আপনার পছন্দের মানুষ আপনার কথা শুনছে না, বা স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হচ্ছে, বা আপনার প্রেমিক প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, বা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য। এটা স্বামী স্ত্রীর জন্য করতে পারেন, বা স্ত্রী স্বামীর জন্য করতে পারেন, আবার প্রেমিক প্রেমিকার জন্য করতে পারেন, আর প্রেমিকা প্রেমিকের জন্য করতে পারেন। এবং নিজের লোক, অর্থাৎ নিজের কোনো আত্মীয় পরিজন বা নিজের কোনো ঘনিষ্ঠ লোক, বন্ধু বান্ধব কথা শুনছে না, তার জন্য এই ক্রিয়া করতে পারেন। এটি একটি মোহিনী মন্ত্র। আর এই মন্ত্রের আরেকটা দিক হচ্ছে, আরেকটা ভাবে প্রয়োগ করা যায়, সেটা হচ্ছে শত্রু দমন। কোনো শত্রু আপনাকে অতিষ্ঠ হচ্ছে, দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে ঝামেলা অশান্তি করছে, তাকে জব্দ করার জন্য অবশ্যই এই মন্ত্রের প্রয়োগ করা যায়, বা এই তন্ত্রের প্রয়োগ করা যায়। এবং তন্ত্র জিনিসটা খুবই গোপনীয় এবং খুবই আধ্যাত্মিক মার্গের জিনিস। এগুলো গুরুর কাছ থেকে শিখে নিয়ে, বা গুরুর সঙ্গে আপনার আলোচনা করে নিলে এটা আপনার সুবিধা হয়। গুরু আপনাকে সঠিক মার্গদর্শন দেখাবেন, বা গুরু আপনাকে সঠিকভাবে আপনাকে সঠিক রাস্তা বলবেন। তাও আপনাদের সুবিধার্থে, বা আপনারা যাতে এই সমস্যা থেকে মুক্তি যেতে হন, তার জন্য আমরা বা এই প্রতিকার বা উপায় আপনাদের দিয়ে থাকি। এটা হচ্ছে, আপনাকে শনিবার রাত 12টার পরে প্রিয় মানুষ যে আপনার আছেন, আপনার কাছের মানুষ, তাকে অনুভব করে বা তাকে মনে মনে স্মরণ করে, তার ছবিটা যদি আপনার মোবাইলে থাকে, একটা প্রিন্ট আউটও বের করে নিতে পারেন, বা আপনি মনে মনে তাকে স্মরণ করবেন, বা তাকে ভাববেন। যে মন্ত্র 21 বার এই মন্ত্রটা জপ করবেন, এবং একটি হলুদ পাতি লেবু নেবেন, যেটা আপনার বাজারে কিনতে পাওয়া যায় হলুদ কালারের। সেই হলুদ কালারের পাতি লেবুতে ক্রিয়া করতে হবে। হলুদ কালারের পাতি লেবু একটা নেবেন, এবং ছুঁচ, সোনামুখী ছুঁচ হয়, দেখুন পিছনটা একটু মোটা মতন থাকে, ছুঁচ আর কি, যেটা আলপিন টাইপ হয়, যেটা খাতা কাগজ আটকাতে আমরা ব্যবহার করি। এটা ছুঁচ হয়, ছোট ছোট ছুঁচ, আলপিন টাইপের ছুঁচ। ওটা নিয়ে নেবেন 7 পিস। তো লেবুটার উপর কালি দিয়ে তার নাম লিখতে হবে, যাকে আপনি বশীকরণ করতে চান, বা যাকে আপনার শত্রু মনে হয়, তার নাম নিয়ে তাকে স্মরণ করে তার নামটা লেবুর গাতে লিখতে হবে। কালো কালি দিয়ে লিখলে ভালো হয়, কালো কালি অথবা নীল কালি দিয়েও লেখা যায়, কিন্তু কালো কালি সবচেয়ে ভালো। এবং কালো কালি দিয়ে লিখলেন, তার গায়ে লিখলেন তার নামটা, এবং লিখে আপনি মন্ত্রটা জপ করবেন। সেটা হচ্ছে ওং ঐং হ্রিং ক্লিং চামুন্ড ঐং বিচ্ছে ওং নমঃ শিবায় শত্রুকা ক্লিং হো হো। এই মন্ত্রটা পুরো আমি দিয়ে দেবো। এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে। সেটা যদি 10,000 বার জপ করেন, এই মন্ত্র সিদ্ধ হয়ে যায়। তারপর আপনি এটা প্রয়োগ করবেন। প্রথমে 10,000 বার মন্ত্র সিদ্ধি করে নেবেন, এবং আপনি যদি আপনার গুরু থাকে, তাকে জিজ্ঞেস করেও এটা পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, বা আমাকেও ফোন করতে পারেন, আমি আপনাকে বলে দেবো কিভাবে জপ করে সিদ্ধি করতে হয়। 10,000 বার জপ করে নেবেন। তারপর এটা জপ করে 108 বার বা 1008 বার জপ করে এই কাজটা করবেন। লেবুটা নিলেন, লেবুটার গায়ে তার নাম লিখলেন, এবং মন্ত্র বলে সেই ছুঁচটা, একবার মন্ত্র বললেন, ছুঁচটা 7 বার মন্ত্র হলো, তার মানে টোটাল 7টা ছুঁচ। তো সেই লেবুর গায়ে পিনটা ফুটিয়ে দিলেন। ফুটিয়ে দিয়ে এটা শনিবার রাত 12টার পর করতে হবে। দিয়ে মন্ত্র পড়া হয়ে গেলে, এটা হচ্ছে, আপনি যদি ভালো করে বুঝবেন কথাটা, আপনি যদি বশীকরণ কাজের জন্য প্রয়োগ করেন, তাহলে লেবুটা আপনাকে মধুতে ডুবিয়ে রাখতে হবে। অর্থাৎ ছুঁচগুলো ফুটিয়ে দিলেন, কাজ আপনার শেষ হয়ে গেল। লেবুটা একটা কালো কাপড়ে মুড়িয়ে, সেটা একটা কোনো কৌটোর মধ্যে মধু ভরে সেটা রেখে দেবেন আপনার কাছে বা আপনার ঘরে।
কাছে মানে আপনার নিজের কাছে না, ওটা আপনার ঘরে যে কোনো জায়গায় শুদ্ধভাবে রেখে দেবেন। যদি আপনি কাউকে বশীকরণ করতে চান বা আকর্ষণ করতে চান, বা কোনো প্রেমিক প্রেমিকার মধ্যে যেটা বললাম ঝামেলা, বা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, সেই সম্পর্কটা মধুর জায়গায় নিয়ে আসুক, বা সেই সম্পর্ক উন্নতি হোক, বা সম্পর্কে যে সমস্যাটা চলছে সেগুলো কেটে যায়, তার জন্য এটা আপনাকে মধুতে ডুবিয়ে রাখতে হবে। আর যদি মনে করেন যে আপনার শত্রুতার জন্য এই কাজটা করছেন, মানে শত্রুর জন্য এই ক্রিয়াটা করছেন, তাহলে সেম প্রসেস, যে ওটার নাম লিখে ছুঁচ ফুটিয়ে দিলেন, ছুঁচগুলো গেঁথে দিলেন ভালো করে, এতে কালো কাপড়ে গেঁথে মুড়িয়ে, ওটা ভালো করে মুড়িয়ে এটা আপনাকে শ্মশান বা কবরের জায়গায় গিয়ে পুঁতে দিতে হবে। কোনো বাড়ির আশেপাশে আপনার যদি শ্মশান থাকে, সেখানে যেখানে ফোটানো হয়, বা কবর যেখানে আছে, যেখানে হিন্দুদের মুসলিমদের কবর দেওয়া হয়, সেই বা অনেক হিন্দু কবরস্থানও আছে, তো সেখানেও আপনারা কবরের মধ্যে পুঁতে দেবেন বা শ্মশানে গিয়ে ফেলে দেবেন। এটা শত্রু দমনের যদি যদি কাজ করা হয়, মানে এটা দুটো ভাবে আপনাকে বোঝালাম, দুটো এই মন্ত্রের দুটো প্রয়োগটা এইভাবে করে করা যায়। খুব সাবধানতা করবেন, নিজেকে বন্ধন করে করবেন, গুরু মন্ত্র বলে কাজটা শুরু করবেন, এবং বন্ধন ক্রিয়া কি আছে, যদি আপনাদের সমস্যা হয়, আপনার গুরু না থাকে, আমাকে ফোন করবেন, আমি অবশ্যই আপনাদের গাইড করে দেবো, সেটা নিয়ে কোনো চিন্তা করবেন না। অবশ্যই কাজ করুন, অবশ্যই উপকার পাবেন। আমি মন্ত্রটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো, বা আমার ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা মন্ত্রটা ভালো করে মুখস্থ করে নেবেন, অবশ্যই কাজ হবে। তবে তন্ত্রক্রিয়ার কাজ অবশ্যই আপনারা খুব সাবধানে কাজ করবেন, এবং গুরুর অনুমতি নিয়ে কাজটা করবেন। আর যে কোনো সমস্যা হলে এই ক্রিয়া করতে, যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ফোন করবেন, অবশ্যই আমি আপনাদের সাহায্য করে দেবো, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আর যে কোনো কঠিন সমস্যার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, অবশ্যই আমি আপনাদের সাহায্য করবো। ফোনটা আমি রিসিভ করি, আমার সঙ্গে ডাইরেক্ট সরাসরি কথা বলতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।